আসি, তাহলে আজকে হবে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, মূলধনী লাভ খাতে আয়, 5 নম্বর অধ্যায় 57 থেকে 61 ধারা। আচ্ছা, মূলধন জাতীয় যে সমস্ত আয়গুলো আছে, মূলধনী লাভ খাতে আয় কীভাবে বের করতে হয়। ক্রয়কৃত কোনো সম্পত্তি যদি আমরা ক্রয় মূল্য থেকে একটু বেশি দামে বিক্রি করতে পারি, সেটাকে বলা হবে মূলধনী লাভ খাতে আয়। এখন অন্য সময় দেখা যায় যে মূলধনী লাভ খাতে আয় বের করার জন্য অনেক ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে কতটুকু আসবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। যেমন সেল প্রাইস অফ দ্য মেশিন, মেশিনের বিক্রয় মূল্য কত টাকায় আমরা বিক্রি করেছি, আর অথবা ফেয়ার ভ্যালু বা মার্কেট ভ্যালু অফ দ্য মেশিন অ্যাট দ্য টাইম, যে সময় সেল করা হচ্ছে, সেল অফ দ্য টাইম। এর মধ্যে ফেয়ার ভ্যালু আর সেল ভ্যালু এই দুইটার ভিতরে আবার হুইচএভার ইজ হায়ার, যেটি বড় সেটা আমাদেরকে ফাইনাল কলামে দেখাতে হবে। লেস অ্যালোয়েবল ডিডাকশন, কী কী বাদ দিতে হয়, পারচেস প্রাইস অথবা কস্ট প্রাইস যেটা লেখা থাকে সেটা বাদ দিতে হয়। এর সাথে আর কি কি যোগ হয়, ক্রয়ের সময় ক্যারিজ ইনওয়ার্ড, আন্তঃপরিবহন, উক্ত মেশিন বহনের সময় আনায়ন যে খরচগুলো হয়েছিল সেগুলো তো কস্টের সাথে যোগ হয়। ইনস্টলেশন চার্জ, সেটাও কস্ট হয়েছিল। এরপরে এক্সপেন্ডিচার ইনকার্ড টু ট্রান্সফার, আদার ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিলেটেড টু অ্যাসেট, সম্পত্তি সংক্রান্ত অন্যান্য মূলধনী ব্যয় যেগুলো আছে সেগুলো একসাথে যোগ করে ব্যাস। এবার টোটাল আয় থেকে বাদ দিয়ে দিলে মূলধনী লাভ চলে আসবে। মূলধনী লাভ কত টাকা, লেস ট্যাক্স exempted capital gain, reinvestment in share of company। তাহলে বাদ হবে কি, অকরধার্য আয়, যেমন কোম্পানির শেয়ারে পুনর্বিনিয়োগ করা হলে সে অকরধার্য আয়, পুনর্বিনিয়োগ। যদি এতগুলো আইটেম তো থাকে না, তো ক্যাপিটাল গেইন কত টাকা আমরা পেলাম সব যোগ বিয়োগ করে ফলাফল, চূড়ান্ত যে ফলাফল পাবো ক্যাপিটাল গেইন, ওইটার উপরে কর দিব, করযোগ্য ক্যাপিটাল গেইন তৈরি করে নেব। একটা অঙ্ক দেখলে বুঝতে পারবেন। 18 সালে আসছিল, মিস্টার আবদুল্লাহ ইজ এ ট্রেডার অন 1 জুলাই 2011, হি পারচেস এ মেশিন অ্যাট টাকা 4 লক্ষ। 4 লক্ষ টাকা দিয়ে উনি একটা মেশিন ক্রয় করেছিল 11 সালে জুলাই মাসের 1 তারিখে ফর বিজনেস। এটা ব্যবসায়ী ব্যবহার করার জন্যই কিনেছে। দ্য ক্যারিং চার্জ ফর দ্য মেশিন ইজ 10,000 টাকা। যখন মেশিনটা বহন করে নিয়ে আসলো ক্রয় করে, তখন ক্যারিং খরচ হয়েছিল 10,000 টাকা। অ্যান্ড ইনস্টলেশন এক্সপেন্সেস হয়েছিল, স্থাপন ব্যয় 40,000 টাকা। তো 10 আর এই 40, 50,000 টাকা। তাহলে টোটাল মিলে মেশিনের পারপাসে ব্যয় হয়েছিল 4,50,000 টাকা। এবার বলছে হি সোল্ড দ্য মেশিন অ্যাট 5,20,000 টাকা। উনি বিক্রি করে দিয়েছে বেশি দামে। 17 সালে এসে, কোথায় 11 সালের মেশিন বয়স হয়ে গেছে, তারপরে 17 সালে এসে 5,20,000 টাকা বিক্রি করে দিয়েছে। এখন এই 5,20,000 থেকে 4,50,000 টাকা যে তার ব্যয়, ওইটা বাদ দিতে পারলে মূলধনী লাভ খাতে আয় চলে আসবে। অ্যাট দ্য ডেট দ্য বুক ভ্যালু অফ দ্য মেশিন ওয়াজ 40,000 টাকা। যখন 17 সালে বিক্রি করা হলো, অবস্থায় বাদ দেওয়ার পরে ওই মেশিনের আসলে প্রকৃত ক্যারিং ভ্যালু, বুক ভ্যালু 40,000 টাকা। তাহলে রেভিনিউ গেইন কত আর ক্যাপিটাল গেইন কত? আমাদের প্রশ্ন বলছে ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন। শুধুমাত্র ক্যাপিটাল গেইন দেখাও, রেভিনিউ গেইন দেখাতে হবে না। কিন্তু আমরা রেভিনিউ গেইনও দেখাতে পারি। যদি একটা চাই একটা দেবো, দুটো চাইলে দুইটা দেবো। শেখার জন্য আমরা দুইটাই শিখে নেব। প্রথমে ক্যাপিটাল গেইন দেখাই। সেল প্রাইস অফ দ্য মেশিন 5,20,000 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। লেস অ্যালোয়েবল ডিডাক্টেড
কর্তনযোগ্য যে সমস্ত আইটেম, যেমন পারচেস প্রাইস, ক্রয় করা হয়েছিল 4 লক্ষ দিয়ে, ওইটা বাদ দিতে হবে। এরপরে ক্যারিজ ইনওয়ার্ড, আন্তঃপরিবহন, এটা বাদ দিতে হবে 10,000 টাকা। ইনস্টলেশন চার্জ 40,000, এটা বাদ দিতে হবে। এই 40 সব মিলায় 4,50,000 টাকা মাইনাস করলাম। মাইনাস করলে আর থাকে কত? 70,000, অনলি 70,000। এই 70,000 হলো মূলধনী লাভ খাতে আয়। এখন যদি রেভিনিউ গেইন দেখাই তাহলে কি করতে হবে? সেল ভ্যালু 5,20,000 মাইনাস ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু কত? 40,000। 5,20,000 থেকে 40,000 বাদ দিতে হবে, দিলে 4,80,000। 4,80,000 লাভ থাকলো, তার মধ্যে মূলধনী লাভ কত? ক্যাপিটাল গেইন 70,000। তো 70,000 টাকা ক্যাপিটাল গেইন সরাই দিলাম, দিলে 4,10,000 টাকা রেভিনিউ গেইন থাকলো। অনেক টাকা লাভ হয়েছে। তো 18 সালে একটা অঙ্ক আসছিল। মিস্টার আবুল ইজ এ ট্রেডার। অন জানুয়ারি 1, 2019 হি পারচেস এ মেশিন 8 লক্ষ টাকা ফর বিজনেস। দ্য ক্যারিং চার্জ ফর দ্য মেশিন 1 লক্ষ। 8 লক্ষ আর 1 লক্ষ 9 লক্ষ। ইনস্টলেশন চার্জ 2 লক্ষ। 9 আর 2 11 লক্ষ। হি সোল্ড দ্য মেশিন 13 লক্ষ টাকা। উনি 13 লক্ষ টাকায় মেশিনটা বিক্রি করে দিয়েছে। এগারো লক্ষ টাকা খরচ করে সেই মেশিনটা 13 লক্ষ টাকা বিক্রি করলো। তাহলে তার লাভ হলো কত? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা, এই 2 লক্ষ টাকায় তার ক্যাপিটাল গেইন। এখন যে আমরা এটা রেভিনিউ গেইন যদি তৈরি করব, তা এর কোনো বুক ভ্যালু নেই, কোনো বুক ভ্যালু দেওয়া নেই। বুক ভ্যালু না থাকলে রেভিনিউ গেইন বের করা যায় না। অবস্থায় রেট না দেওয়া থাকলে রেভিনিউ গেইন বের করা যায় না। যদি বলতো অবস্থায় প্রতি বছরে এত বাচ্চা দিয়ে আমরা ক্যারিং ভ্যালু বের করতাম, তারপরে দেখাতাম যে কয় টাকা লাভ হয়েছে রেভিনিউ গেইন। ঠিক একই অঙ্ক আবার 16 সালে আসছে। ওই অঙ্ক এগুলো তো সব একই। মিস্টার রহিম is the traders is the traders of January 1, 2005 he purchased a machine 5 লক্ষ টাকা for business. He sold the machine at 30 জুন 2016। কোথায় 5 সালে কিনেছে আর 16 সালে এসে বিক্রি করেছে, 11 বছর পরে 6,20,000 টাকা। At that time the fair value of the machine 6,50,000 টাকা। At the time allowable depreciation 1,20,000। और कैपिटल गेइन দেখাতে হবে। পারচেস প্রাইস 5 লাখ, বিক্রি করেছে 6,20,000। এট দ্য টাইম দ্য ফেয়ার ভ্যালু, ওই সময় ফেয়ার ভ্যালু কত? 6,50,000। তাহলে আমাদের হিসাবে আনতে হবে 6,50,000 টাকা। হুইচ এভার ইজ হায়ার, কোনটা বড়? যেটা বড় সেটা নিতে হবে। তো সেই অনুযায়ী 6,50,000 যদি বিক্রি হয়, 5 লক্ষ টাকা অরিজিনাল দাম, তাহলে লাভ কত হয়েছে? ক্যাপিটাল গেইন হয়েছে 1,50,000। আর রেভিনিউ গেইন যদি দেখাতে হয় তাহলে এখানে আবার ডিপ্রিসিয়েশনের কথা আছে। তাই রেভিনিউ গেইনটাও দেখালাম যে ক্যাপিটাল গেইন তো 1,50,000 টাকা হলো। ইনকাম ফ্রম বিজনেস, ব্যবসায়ী খাতে আয় 1,20,000 টাকা। তাহলে 1,50,000 টাকা আমাদের উঠে গেছে, সেইটাই আমাদের এখন টোটাল লাভ কত? 2,70,000 টাকা। কারণ ওইটা তো ওই সাথে লাভ হয়েছে। ব্যবসায় খাতে এটা একটু আবার বলে দেন স্যার। ইনকাম ফ্রম বিজনেস, ওই যে ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইন, হ্যাঁ রেভিনিউ গেইন যেটা বলা হয়, এই স্যার এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস বা রেভিনিউ গেইন বলা হয় যে বিজনেস ব্যবসায়ী খাতে আয়।
যে লাভ করে এই বিক্রি করে কত টাকা লাভ করেছি। অ্যাট দ্য টাইম দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য মেশিন, এটা তো দেখলাম। বুঝছি, অ্যাট দ্য টাইম দ্য অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন 1,20,000 টাকা। ওই সময় 1,20,000 টাকা অবস্থায় হয়েছিল। অবস্থায় বাদ দিলে কি হয়? ক্যারিং ভ্যালু হয়। ক্যারিং ভ্যালু যত কমবে লাভের পরিমাণ তত বাড়বে। অবস্থায় বেশি হলে তো ক্যারিং ভ্যালু কমবে। আসলে কত টাকা কমে? এই টাকাই তো কমবে। স্যালভেজ মানে বুক ভ্যালু কমবে কত? 1,20,000। তো লাভ হবে কত? 1,20,000 টাকা। এই জন্য এটা হলো ইনকাম ফ্রম বিজনেস। এই ব্যবসায়ী ইনকাম বলা হয়, রেভিনিউ গেইন বলা হয়। তো রেভিনিউ গেইন আর ক্যাপিটাল গেইন দুটো মিলে টোটাল গেইন। টোটাল গেইন কত? 2,70,000। এখন যদি আমি এভাবে না দেখাই, আমাদের ক্রয় মূল্য 5 লাখ টাকা, এর অবস্থায় হয়ে গেছে, দেখেন 5 লাখ টাকা লিখলাম, সেখান থেকে অবস্থায় বাদ দিলাম 1,20,000 টাকা। তো বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু থাকে 3,80,000। এখান থেকে বাদ দিলাম 6,50,000 টাকা আমাদের সেল হয়েছে মেশিনটা। তাহলে লাভ কত? 2,70,000 টাকা। এই 2,70,000 টাকা লাভের মধ্যে যদি আমি এখন ক্যাপিটাল গেইন 1,50,000 বাদ দিতে পারি, তাহলে রেভিনিউ গেইন কত থাকবে? ব্যবসায় ইনকাম 1,20,000। যেটা অবস্থায় হয়েছে ওইটাই তো আমাদের উঠে আসছে টাকাটা, তো উঠে আসলে সেটা লাভ। ওইটাই মূলত এখানে ওয়ার্কিং করে দেখানো হয়েছে যে পারচেস প্রাইস অফ দ্য মেশিন 5 লাখ, আর অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন বাদ দিলাম, ক্যারিং ভ্যালু থাকলো 3,80,000। এখন যদি আমি 6,50,000 থেকে 3,80,000 বাদ দিই, তাহলে 2,70,000 টাকা লাভ থাকে। 2,70,000 থেকে 1,50,000 যদি আমরা ক্যাপিটাল গেইন বাদ দিই, তাহলে 1,20,000 টাকা রেভিনিউ গেইন থাকে, ইনকাম ফ্রম বিজনেস। ক্লিয়ার? জি স্যার। স্যার যে কোনো একটা চাই না, ক্যাপিটাল গেইন অথবা রেভিনিউ গেইন? দুটো চাইতে পারে, দুটো চাইলে দুটো এরকমভাবে দিয়ে দেবো লাস্টে ওয়ার্কিংটা করে। এটা তোমার রিকোয়ারমেন্ট হয়ে যাবে। মিস্টার করিম ট্রেডার্স অন জানুয়ারি 1, 2008 হি পারচেস এ মেশিন। উনি একটা মেশিন ক্রয় করেছিল। আপনি শুধু খেয়াল করবেন যে ক্যাপিটাল গেইন বলেছে, এখানে আমাদের থাকবে একটা মেশিনের ক্রয় মূল্য আর তার বহন খরচ, স্থাপন ব্যয় আর তার বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্যের সাথে যদি ফেয়ার ভ্যালু থাকে, তুলনা করে যেটা বড় সেটা শো করবো। এই ছাড়া আর আমাদের কিছু তথ্য দেওয়া লাগবে না এদের। এই যে পারচেস প্রাইস কত? 15 লাখ। আচ্ছা, বলছে হি সোল্ড দ্য মেশিন 30 জুন 2020 সালে এসে উনি বিক্রি করেছে 20 লাখ। তাহলে বলেন ক্যাপিটাল গেইন কত? 5 লাখ। অ্যাট দ্য টাইম দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য মেশিন, ও একটু এটা লাইনটা পড়তে হবে, ফেয়ার ভ্যালু বেশি কিনা দেখি আগে। মেশিন 21,50,000। হ্যাঁ, তাহলে ওই 20 লাখের আর কোনো গান নেই। এখন 21,50,000 বড় হয়েছে, সুতরাং 21,50,000 থেকে 15 লাখ বাদ দিয়ে দিলাম, তাহলে 6,50,000 টাকা আমাদের ক্যাপিটাল গেইন। অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন 5 লাখ। অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন যদি 5 লাখ হয়, তাহলে ক্যারিং ভ্যালু কত? ক্যারিং ভ্যালু হলো 15,000 মাইনাস 5 লাখ, 15 লাখ মাইনাস 5 লাখ থাকবে 10 লাখ। 10 লাখ থেকে বাদ দেবো 21,50,000, 11,50,000 পাওয়া যাবে। ওখান থেকে ক্যাপিটাল গেইন বাদ দেবো 6,50,000, তাহলে 5 লাখ থাকবে। সেই 5 লাখ টাকা হলো রেভিনিউ গেইন। রুবেল, বুঝতে পারছেন? এর সাথে আবার বলছে হোয়ার ইনকাম ফ্রম আদার সোর্স ছিল 3 লাখ, ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন অ্যান্ড টোটাল ইনকাম। এই যে ইনকাম, টোটাল ইনকামও বলেছে না, ওটাও দেখাতে হবে আবার। তাহলে সেল প্রাইস অফ দ্য মেশিন আর ফেয়ার ভ্যালু অফ দ্য মেশিন কোনটা বড়? ফেয়ার ভ্যালু বড়। পারচেস প্রাইস অফ দ্য মেশিন মাইনাস করলে 5,50,000 টাকা থাকলো, ক্যাপিটাল গেইন 5,50,000। ভুল হয়ে গেছে না বিয়োগফল? 6,50,000 না? ক্যাপিটাল গেইন 6,50,000।
তাহলে ক্যাপিটাল গেইন 6 লক্ষ আর ইনকাম ফ্রম বিজনেস 5 লক্ষ, 5 আছে 11 লক্ষ 50,000 আর এদিকে 3 লক্ষ টাকা আদার ইনকাম 14 লক্ষ 50,000 টাকা, টোটাল ইনকাম 14 লক্ষ 50,000। কি ক্লিয়ার সবাই? 5 নম্বরে একই অঙ্ক। কে রুবেল গত দিনতে এইগুলোই দেখাইছিলাম, বলেছিলাম যে সবগুলো দেখাই নিয়ে আসতে। এই যে ক্যাপিটাল গেইন, টোটাল ইনকাম, ছোট ছোট অঙ্ক এই অধ্যায়তে 4 মার্কের অঙ্ক আসে। কয়টা অঙ্ক আছে? 7টা অঙ্ক। কি পারবে না? সকলে পারবে? নতুন কে কে যেন ছিল, আছে তারা? আহসানুল্লাহ, তাহলে আজকে এই 7টা অঙ্ক বাড়ির কাছে থাকবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।